বুবলা, ইউ আর ব্রিলিয়ান্ট, কিন্তু একটা কথা বলে রাখা ভালো, তুই যে সময়কার কথা বলছিস সেই সময় বিদেশে ছিলাম। তোর মা কিন্তু চাইলেই আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারতো না, অথচ তুই মায়ের নামে এই অভিযোগটা করলি। তার মানে তুই অন্য কারোর কথা বলছিস। তখন কি হয়েছে আমরা কি করে জানবো? আমরা তো ছোট ছিলাম। হ্যাঁ, তো জানিস না তো মন গড়া কথা বলছিস কেন? নিজের মাকে ছোট করাটাই পৃথিবীতে তোর একমাত্র উদ্দেশ্য, তাই তো? আশ্চর্য লাগে বুবলাই, শুনে রাখ, নিজের মাকে তুই যত ছোট করবি তুই নিজে তত খারাপ থাকবি, ধনে প্রাণে তুই শেষ হয়ে যাবি রে। আমি তো তোর পিসি, বাধ্য হচ্ছি, এত বড় অভিশাপটা তোকে আজ দিতে আমি বাধ্য হচ্ছি। তোর মতো ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো। একটা কুলাঙ্গার তৈরি হয়েছে তোমার ছেলে বৌদি ভাই। সরি বৌদি ভাই, কিছু মনে করো না। ওর সঙ্গে মানসিকভাবে আমার বিচ্ছেদ অনেকদিন আগেই হয়ে গেছে দিদি ভাই। তবে কি বলতো, আমি তো ওর মা, আরও হলো আমার প্রথম সন্তান। আমি ওকে কষ্ট করে জন্ম দিয়েছি, বড় করেছি, সেগুলো কিছুতেই ভুলতে পারি না। আর যেটা কিছুতেই ভুলতে পারি না সেটা হলো ওর এই বদলটা। আচ্ছা, এরকম কোনো বদল তো আমার মিঠি আর বাবিলের হলো না, তাহলে ওর কেন হলো? হয়তো ওর মধ্যেই বীজ ওর ভেতরেই ছিল, কিন্তু কি করে সেই বীজ আস্তে আস্তে চারা গাছ হলো, তারপর এত বড় একটা মহিরুহ হয়ে গেল, সেটা আমি বুঝতেই পারি না। ধ্বংস হয়ে যাবে ভাবলে ভয় হয়। আমি চাই ও চাকরি বাকরি করুক, মন দিয়ে সংসার করুক, ও ভালো থাকুক। না হয় ওর মাকেও ভুলেই গেল। অনেকেরই তো মা মারা যায়, মা থাকে না। তাদেরকে তাদের সন্তানেরা তো ভুলেও যায়, বলো? সেরকম ভাবে ও, কিন্তু তা ও যেন ভালো থাকে। যে মানুষটা জল জ্যান্ত বেঁচে আছে আমার চোখের সামনে, যে মানুষটা তার জীবন পরিপূর্ণভাবে ভোগ করেছে এই বয়স পর্যন্ত, সে মরে গেছে কি করে ভাববো মা? সে মরে গেছে ভাবতে গেলে তো এই দৃশ্যগুলো বারবার চোখের সামনে ফুটে উঠছে। আমি তো ভাবতে পারবো না তুমি মরে গেছো, আর আমি প্রতিবাদ করেছি বলে আজকে আমি সবার কাছে খারাপ। আজ আমার দুই ভাই বোন সবকিছু মেনে নিয়েছে মুখ বুঝে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।